দিনের পর দিন, বছরের পর বছর শুনলাম, অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না। এটা ইনসাফ। আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য, এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দেগি বদলাবার জন্য। মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয়, 1 বছরে 52 সপ্তাহ। চিন্তা করে দেখেন, একটি বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব আপনাদের জন্য নসিহত করে। এইভাবে যদি 30 বছর 40 বছর ধরে শুনে থাকেন, তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন? বছরে 52, তো এভাবে 40 বছর, এভাবে 30 বছর, এভাবে 50 বছর। অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না। নাচ গান দেখা, টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না। তো কখন ছাড়বেন? সময় হবে কখন? এক মুসলমান বাঁচে কয় বছর? হায়াত তো একেবারেই ছোট্ট, সংক্ষিপ্ত হায়াত। তো সেখানে আমি যদি আখিরাতের কোনো প্রস্তুতি না নেই, তো সময় হবে কখন? মূল কারণ কি? মূল কারণ হলো গাফলত, এই খামখেয়ালি ভাব। ইমাম সাহেবের কথা বলে, বয়স্ক মাঝ বয়সী কিছু মুসল্লি আছে, এই বসে বসে জিমায়, মসজিদে বসে বসে ঝুরায়। আর কিছু ছেলে পেলে আছে, তোমরা শুধু শুধু দুষ্টামি করো, মসজিদে বসে কথাবার্তা, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। আরে ভাইয়া, একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে? মস্কারি, ইয়ারকি, ফাত্রামি কতক্ষণ? আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছেন, আমাদের রসুল আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের জিন্দেগি লাগাম ছাড়া না। লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন। মুসলমান বানাইছেনই আল্লাহ তাআলা একটা মহৎ উদ্দেশ্য, একটি উদ্দেশ্য। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। আফাহসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কি ভাবছো? আমার কাছে আসতে হবে না? তো উত্তর দেন, বলেন, উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে? বলেন না, সবাই বলেন, ছেলেরা বলো ভাই, ফিরতে হবে আমরা আল্লাহর কাছে। তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। খোদার কসম, কোরআনে আয়াত। আল্লাহ বলেন, আমি রবের কসম করে বললাম, আল্লাহ নিজের কসম করে, আমি আমার জাতের কসম করে বললাম, বান্দা, আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আজমাইন মানে সকল, একজনকেও ছাড়বো না বান্দা, আমি জিজ্ঞেস করব। কি ভাবছেন? হয়েছে? এই বেটা, বাংলা বুঝো না ইংরেজিতে বুঝো? বন্ধ করো না, মোবাইলটা নামাও। তো আল্লাহ তাআলা বলছেন, ভাই ছেলেরা তোমরাও শোনো, ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো, একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যায়। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। হাসি কয়টা, কান্না কয়টা, নিঃশ্বাস কয়টা, হাঁটা কয়টা, চলা কয়টা, হাত নাড়াইছো কয়বার, আল্লাহ বলেন আমার হিসাব আছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন, জমিনে যদি একটা পাতাও পড়ে, আল্লাহ জানে কোন গাছের কোন পাতাটা জানে কিনা।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, সাত আসমানে যা আমার, সাত জমিনে যা তাও আমার। আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার, সাত তবক জমিনের নিচে যা তাও আমার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য, আপনাদের জন্য, আমরা সবাই এটা বোঝা দরকার। আমাদের জিন্দেগির এক সেকেন্ড ফালতু। হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন, মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন, ইয়ার কি করে বলছেন, সমস্ত কিছু হিসাব হচ্ছে, হিসাব নেই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে দাঁড়াবে, একজন একজন আলাদা। ফারদান মানে ওয়াহিদা, একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা। হাশরের ময়দানে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও, কিফু, তাদেরকে থামাও, দাঁড়াও। ইন্নাহুম মাসউলুন, তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা। বহু আয়াত, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ বলে, তোমাদের একজনও এমন হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, ইমানদার বলো, নাফরমান বলো, প্রত্যেককেই ফুলসিরাত পার হতে হবে। প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে, হয় ডান হাতে নয় বাম। প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের। আল্লাহ তাআলা বলেন, বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দেগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য। আহা, আল্লাহ বলে, কাফের, বেঈমান, নাফরমান, পাপী, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন ওজন আসবে না। 100 গ্রামও হবে, 100 গ্রাম। জিন্দেগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর ভাত, ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিচ্ছে। এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে, কিছুই আসবে।